ওকে, আমি আমার চ্যানেলের অপশনটা বের করে নিই। আমি এখান থেকে মানে টিউব বাড়ির আন্ডারে যেগুলো আছে সেখান থেকে নেবো, হ্যাশট্যাগ নেওয়ার সময় নেবো টিউব বাড়ি থেকে, আর স্কোর দেখার সময় দেখবো ভিডিআইকিউ থেকে। স্কোর কম, লিখে চেঞ্জ করে যাই। এই যে এটা ভিডিও ছিল, আমি এটা 100% র্যাঙ্কিং এ আসি। হয়ে যাচ্ছে, ব্যবস্থা হবে। দেখা গেছে। এখান থেকে জাস্ট এই যে র্যাঙ্কিং করা ট্যাগ গুলো, এখান থেকে র্যাঙ্ক করা গুলো যেগুলো সেগুলো নেবো। এই যে এই জায়গার মধ্যে সার্চ করলে হবে শো সার্চ র্যাঙ্কিং, কোনগুলো লিখে সবচেয়ে মানুষ বেশি সার্চ করে সেটা পাবো হচ্ছে আমি এই জায়গায়। জাস্ট এখান থেকে শো সার্চ র্যাঙ্কিং ক্লিক করে দিব, কোনটা কোনটা সেটা একটু দেখে নেবো আর কি। আমি এখান থেকে র্যাঙ্কিং করাগুলো শো করে শুধু সেগুলো নেব, সেগুলো নিয়ে আমি ডিসক্রিপশনে ইউজ করবো, আর ওভারঅল যেগুলো সেগুলো ইউজ করবো জেনারেল ট্যাগ। আচ্ছা, যেমন এইটা 100% মানুষের মধ্যে প্রায় 14% মানুষ এটা বেশি লিখে সার্চ হয়, তারপরে এটা, তারপরে এটা, তাহলে আমি এই তিনটাকে কপি করে নেব। এই তিনটা ইউজ করবো হচ্ছে আমার ওখানে জন্য। মার্কেট প্লেস বাইরেটাস, এখান থেকে যে তিনটা র্যাঙ্কিং করা, আউটলুক, আউটলুক, এগুলো একটু কেটে দিই। যেগুলো মার্কেট প্লেসের বাইরে কাজ, এই দুটো ভালো করে হ্যাঁ, এটা রাখি। একটু কেটে দিই, ওদের চ্যানেলের নামটা আউট করে দিই। আমি এই কয়টাকে কপি করবো, কপি করে এই কয়টা আমি ইউজ করবো ডিসক্রিপশন। আমি এখানে এই জায়গায় আমি ইউজ করে দিই, এই ডিসক্রিপশনে আমি ইউজ করে দিই, ডিসক্রিপশন ইউজ করে দিই। এবার একটু নিচের দিকে চলে আসি। এবার শুধু হ্যাশট্যাগ দিয়ে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিই, চ্যানেলের নামটা দিয়ে দেবো। আহ, আমার চ্যানেলের নামটা, যার বাইরের চ্যানেলের নাম যেটা আপনি সেটা দিবেন না, আমি এসইও ভাবছি এটা দিয়ে দিচ্ছি। আমি এসইও ভাবছি দিয়ে দিলাম স্পেস হ্যাশট্যাগ, আপনি বায়ার, বায়ার পয়েন্ট। একটা এখন দুটো দিলাম আর এগুলো থাকবে। ওকে, দেওয়ার পর নিচের দিকে চলে আসি, ক্রিয়েট থাম্বনেল। তো এই জায়গায় আমি যেটা করতেছি কাউসার ভাই, আপাতত যেটা আমি রেডি করি নাই, আমার কাছে আগের একটা আছে, আমি ওটা দিচ্ছি। বাট ওটাও আপনাকে কি করতে হবে রিদন ভাই, ওই যে ফাইলের মতো কিন্তু এডিট করতে হবে। আমি বারবার এই জায়গাগুলো টাচ করতেছি, আমারও একটু এখানে প্রবলেম হচ্ছে, তাই আমি বারবার রিপিট করতেছি যাতে আপনাদের বিষয়গুলো স্মরণ থাকে। তো আমি আমার ওটা করে রেখে দিছি, ওটা আমি এখানে ইউজ করব। অবশ্যই ভিডিও থেকে ইউজ করবেন না, ম্যানুয়ালি ক্যানভা থেকে করে সেটা আপলোড করবেন এখানে। এখান থেকে দিচ্ছি।
আমি আপাতত এইটাকে ইউজ করলাম, যদিও এটার সঙ্গে এটা না, বাট আপাতত ইউজ করলাম। এখানে প্লে লিস্ট অবশ্যই তৈরি করতে হবে, তাহলে এটাকেও তারা সাবজেক্ট হিসেবে ধরবে। তো প্লে লিস্টে আপনারা এখানে সিলেক্ট প্লে লিস্ট, আপনারা এখানে নতুন করে প্লে লিস্ট তৈরি করবেন যে টাইপের ভিডিওর জন্য। এখানে চাইলে নতুন করে ক্রিয়েট করতে পারেন, আপনারা যাদের নতুন চ্যানেল তাদের ক্রিয়েট করতে হবে। আর যদি বাইরের ক্রিয়েট করা না থাকে, তাহলে একই টাইপের ভিডিওগুলোকে এক প্রোফাইলে রাখবেন। যেমন ফেসবুক রিলেটেড গুলো এখানে, লিড জেনারেশন এখানে। তো যদি নতুন করে তৈরি করতে হয় কাউসার ভাই, এই যে এখানে নিউ প্লে লিস্টে নাম করে দিবেন। তো আমি এটা ডিজিটাল মার্কেটিং টপিকে রাখবো। যেমন আমি রাখবো হচ্ছে বায়ার হান্টিং, তাহলে বায়ার হান্টিং প্রোফাইলে রাখবো হচ্ছে এই ভিডিওটা। ডান করে দিলাম। এরপর নিচের দিকে চলে আসি। এগুলো যা আছে কিছু ক্লিক করার দরকার নাই, একদমই কোনো কিছু টাচই করার দরকার নাই। নিচের দিকে চলে আসেন, এখানে বলতেছে অল্টার্ড কন্টেন্ট, ডু এনি অফ দ্য কন্টেন্ট, ডিসক্রাইব ইউর কন্টেন্ট। আপনি যদি মনে করেন এই টাইপের কন্টেন্ট আপনার চ্যানেলে আরো আছে, তাহলে ইয়েস দিবেন, বাট যেহেতু আপনার নতুন তাহলে দরকার নেই। এখান থেকে চলে আসি, নিচের দিকে চলে আসে। এই জায়গায় এবার বাকি যে ট্যাগ গুলো, বাকি ট্যাগ কোনগুলো কাউসার ভাই? ওই যে যেগুলো আমরা বাকিগুলো রেখে দিচ্ছি, অর্থাৎ এই যে এখান থেকে সবগুলো। এবার এখানে সব, এখানে কোনটা বাদ যাবে না, শুধু তার চ্যানেলের নামটা ছাড়া। বাকিগুলো সবগুলো কপি, নিজের চ্যানেলে চলে আসে, এই জায়গায় সবগুলো দিয়ে দিন। সবগুলো দিয়ে দিন। সবগুলো দেওয়ার পর যদি দেখেন যে বেশি হয়ে যায়, যেমন এখানে 527টা চলে আসছে, তাহলে বড় যেগুলো সেটা লিখে বড় কন্টেন্টটা, বড় টাইটেলটা, হ্যাশট্যাগটা এখান থেকে রিমুভ করে দেবেন, তাহলে 491টা চলে আসছে। আপনি দেখেন পাশাপাশি এর মতো আর ভালো কোনটা পাওয়া যায়। যেমন এখানে কিছু সাজেস্ট করতেছে, আমি এটা সিলেক্ট করে দিই, ডিজিটাল মার্কেটিং 518 দেখায়, একটু বড় চলে আসতেছে, আমি এটা একটু আউট করে দিই। ওকে 495, আমি 495টাকে রেখে দিলাম। 495টাকে রেখে দিলাম। আপনি চাইলে এখানে সার্চ করে নিতে পারেন, এই যে এখানে রিকমেন্ড করবে তারা, তো রিকমেন্ড গুলো নিতে পারে। আমি এখান থেকে দিলাম, এখানে অনেকগুলো ছিল, দরকার নেই। একবার নিচের দিকে চলে আসি। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আসলে তো আপনাদেরকে প্রথম দিন বলছিলাম যে যদি আপনার কন্টেন্টটা যদি আপনি যদি চান যে কেউ না আপলোড করতে পারেন, অর্থাৎ কপিরাইট থাক, তাহলে এটা। আর যদি মনে করেন সবার জন্য উন্মুক্ত রাখবেন তাহলে এটা, বাট আমরা উপরেরটাই রাখবো। এডুকেশন, আপনি ক্যাটাগরিটা যে বিভিন্ন সময় চেঞ্জ করতে পারবেন যখন একক ভিডিও আপলোড করতে যাবেন, যেটা মন চায়। তো আমি এখানে এডুকেশনই থাকবে আমার। আর এখানে এগুলো কোনো অসুবিধা নেই, এগুলো যেমন আছে তেমন ভাবেই থাকবে। বাংলাদেশ বা বাইরের যে কান্ট্রি হবে, বাইরেরটা সেই কান্ট্রি দিবেন। আমারটা বাংলাদেশ, তাই আমারটা বাংলাদেশ, এখানে যা আছে তাই। আর এখানে কোনো কপিরাইট ইস্যু নাই। ওকে, নেক্সট। আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাকশন এবং এসইও স্কোর কত, 50-এ 50, অলরেডি কিন্তু আমরা ভালো করছি। ওকে কাউসার ভাই, এখানে কিন্তু অলরেডি তার একটা রিপোর্ট দিচ্ছে। এবার চলে আসে নেক্সটে। নেক্সটে চলে এসে যে স্টেপ গুলো আছে, এবার চেক দিবে তারা। এখানে অ্যাড সাব টাইটেল, অ্যাড স্ক্রিন, অ্যাড কার্ড, প্রত্যেকটা জিনিসে এখানে টাচ করবো আমরা। অ্যাড সাব টাইটেল বলতে কি, আমরা যে ভিডিওটা আপলোড করবো এটা সাব টাইটেল দিব কিনা। তো আমরা দিব কি দিব না ওটা পরের হিসাব, কিন্তু এসইও স্কোরটাকে রোবোটিক্স যে ব্যারিয়ার সেটা থেকে বাড়ানোর জন্য আমরা কি করব রেদন ভাই, জাস্ট আমরা টাইপ ম্যানুয়ালিতে গিয়ে জাস্ট প্রথম একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড লিখে দেবো, যাতে রোবট বুঝতে পারে যে না আমরা করছি। আমরা এখানে দিতে পারি ওয়েলকাম, ওয়েলকাম টু মাই চ্যানেল। জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু দিয়ে দিলাম আমরা। এতটুকু আমি দিয়ে দিলাম। তাহলে আমার ভিডিওতে এত রোবোটিক সিস্টেমে এতটুকু দেখাবে যে না আমি দিয়ে দিছি। এরপর অ্যাড স্ক্রিন, অ্যাড ইন স্ক্রিন মানে কি, অর্থাৎ আপনার যখন ভিডিওটা শেষ হবে ওই সাজেস্টেড কিছু ভিডিও আপনি শো করাচ্ছেন কিনা। আমরা এই জায়গায় যে অ্যাড অপশনে গিয়ে আমাদের যে আগে আপলোড করা ভিডিও, বা অনেক সময় আমরা কি দেখি রিদন ভাই, যে এই ভিডিওর ফার্স্ট পার্ট এখানে দেওয়া আছে, দ্বিতীয় পার্ট দেখার জন্য অ্যাড স্ক্রিনে কি চোখ রাখুন বা এই টাইপের ক্লিক করুন, ওইটা আর কি। তাহলে আমরা এখান থেকে দুই ধরনের অ্যাড স্ক্রিন পাবো, এই পাশে দুই পাশে দুটো ভিডিও, অথবা কোন স্টাইলে আপনি নেবেন। তো আমার কাছে মনে হয় এই স্টাইলটা ভালো। আবার এই স্টাইলটাও ভালো যে এক পাশে ভিডিও থাকবে আর এক পাশে লোগো থাকবে, যদি কেউ লোগোতে ক্লিক করে আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমি সাধারণত এখান থেকে আহ এটাই ভালো লাগে। বাট আপনারা দুটাও দিতে পারেন, যে দুটো ভিডিও, আমি এটাই দিলাম যে দুটো ভিডিও দিব, এখানে লোগো থাকবে। তাহলে আমি এই মডেলটা দিলাম, আমি এখানে সিলেক্ট করলাম। ওকে, তাহলে এইখানে একটা ভিডিও সিলেক্ট করুন, এখানে একটা ভিডিও সিলেক্ট করুন, তো এখানে কোন ভিডিওটা দিবেন। তো এখানে ভিডিওটা টাচ করবেন। এইখানে এসে আমি যেমন এখান থেকে স্পেসিফিক ভিডিও ঠিক করে দিলাম যে এখানে এই ভিডিওটা শেষ হওয়ার পর মানুষ কোন ভিডিওটাকে সাজেস্ট করাবো আমি। তো আমি এখানে দিলাম এই ভিডিওর পর আমি দেখাবো তাদেরকে ইউটিউব মার্কেটিং এর ওয়ান ভিডিওটা যেন তারা দেখে নেয়।
আর এইখানে আমি কোনটা অপশনটা দিব, এখানে একটা প্লে লিস্ট অ্যাড করে দেবো যে এখানে কোন ভিডিওগুলো তারা দেখবে আর কি। এখানে আমি এখান থেকে যদি আসি, এখান থেকে আমি তাদেরকে দেবো বায়ার হান্টিং এর টপিক গুলো যেন তারা দেখতে পায়। তাহলে আমি দুটো দিলাম, এখানে লোগো সেম, আমি একটু পারফেক্টলি দিয়ে ফেলছি। ওকে, তাহলে একটা দিলাম কি ওই ভিডিও বা ওই রিলেটেড ভিডিও বা ওই সম্পর্কিত কাছাকাছি ভিডিওর একটা অংশ, আর একটা দিলাম প্লে লিস্টটা পুরোটাই। এরপরে অ্যাড আই কার্ড, অ্যাড আই কার্ড কোনটা কাউসার ভাই? ওই যে ভিডিও চলাকালীন অবস্থায় উপর থেকে হুট করে একটা চলে আসে না লাইন, ভিডিও ইউটিউবে না চোখে পড়ে যে, ওইটা। অর্থাৎ আপনি যদি ওখানে চাইলে অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনার ওয়েবসাইট লিঙ্ক এগুলো শেয়ার করতে পারবেন। তো আমরা এখানে ভিডিওই দিব। আমরা এখানে অ্যাডে চলে আসছি, চলে আসে এখানে ইম্পর্টেন্ট কোনো লিঙ্ক, তো এখানে লিঙ্ক দেওয়ার অপশন অ্যাভেলেবেল নাই। আমরা একটা কোনো ভিডিও দিয়ে দিই, স্পষ্ট কোনো একটা ভিডিও এখানে ক্লিক করলে, বা চ্যানেল, আপনি যদি অন্য চ্যানেলের প্রমোশনাল চ্যানেল দিতে চান, বা বায়ারের চ্যানেলে যদি কোনো প্রোডাক্টের চ্যানেল দিতে চান, সেটা আপনি চ্যানেলে দিতে পারবেন। তো আমি এখানে ভিডিওতে সিলেক্ট করছি যে আমি একটা ভিডিও শো করাবো, আমি সাপোর্ট ক্লাসে একটা লিঙ্ক দিয়ে দিলাম। এখন এই যে আমি যে এই জিনিসগুলো দিলাম, ভালো করে বুঝবেন কাউসার ভাই, আমি তো এগুলো আমার মনের মতো করে দিলাম, তাই না? বাট বায়ার যদি বলতো যে কাউসার সাহেব আমার আই বার্ডে, অর্থাৎ আই কার্ডে, অ্যাড আই কার্ডে আমার কি দিতে হবে, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, অথবা আমার অন্য চ্যানেলের লিঙ্ক দিতে হবে, অথবা আমার এই ভিডিওর লিঙ্ক দিতে হবে, তাকে সেগুলো অনুযায়ী আপনাকে দিতে হবে এই রিকোয়ারমেন্ট গুলো। বাট এগুলো আমি আমার মতো করে দিচ্ছি আর নেক্সট। কিন্তু বাইরে এত কিছু বুঝে না, তখন আপনাকে যেটা করতে, ওনার চ্যানেলটা বুঝে, যেমন এই ভিডিওর সঙ্গে এটা যদি মনে করেন হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এ, তাহলে এটার সাথে সম্পর্কিত কোন ভিডিওটা সেটার সঙ্গে একটু মিল করে দিবেন আর কি, তাহলে বায়ার বুঝতে সুবিধা হবে। তাহলে হয় কি, যে এই টাইপের ভিডিও দেখার পর ওই টাইপের ভিডিওতেও কি করে, ভিউটা বেড়ে যায়। এই জন্য এসইও গুলোতে র্যাঙ্কিং এ রাখে। আমি দিলাম, এখান থেকে দিলাম, আমার 50 স্কোর এখনো ভালো দেখাচ্ছে। চেক, চেকে বলতেছে টিক মার্ক, নো কপিরাইট ইস্যু, এখানে বলতে ফিড মার্ক, কোনো ইস্যু নাই। এরপর আমরা নেক্সটে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে, চারটা অপশন। প্রাইভেট, তো এটা একটু ব্যাখ্যাটা করে নেই রিদওয়ান ভাই। প্রাইভেট বাটনে যদি ক্লিক করে ভিডিওটা আপলোড করি, এর মানে হচ্ছে এই ভিডিওটা শুধু আপনি যাদেরকে দেখাইতে চান তারাই দেখবে। মানে আমি আপনাদেরকে দেখাবো, যাদেরকে লিঙ্ক দিব, যাদের জিমেইল দিয়ে পাঠাবো শুধু তারাই দেখবে। এইটাতে কিন্তু কোনো কি আসবে না, কোনো ওয়াচ টাইম অথবা কোনো সাবস্ক্রাইবার কাউন্ট হবে না, শুধু মানুষ দেখতে পারবে যেগুলো প্রাইভেট ভিডিও, গোপন ভিডিও বা ইম্পর্টেন্ট ভিডিও সেটা। আনলিস্টেড ভিডিও কোনটা, আপনাদেরকে আমি যে লিঙ্ক গুলো দেই বা আমরা স্মার্ট আইডির পক্ষ থেকে যে লিঙ্ক গুলো দেই শুধু আপনারা দেখতে পারবেন, কিন্তু এটা যাদেরকে শেয়ার করতে হবে তারা দেখতে পারবে, কিন্তু খুব বেশি দেখতে পারবে না। ওই ভিডিওটাই দেখতে পারবে, এরপরের ভিডিও দেখতে পারবে না। ঠিক তেমনি কালচার ভাই কোনটা, আনলিস্টেড, কিন্তু এটাতে কি হবে, ওয়াচ টাইমও কাউন্ট হবে, আমার ভিউও কাউন্ট হবে, আমার হচ্ছে আবার সাবস্ক্রাইবারও কাউন্ট হবে। আর মেম্বার অনলি মানে এটা হচ্ছে কিছুটা প্রাইভেটের মতো, যাদেরকে শুধু জিমেইলে পাঠাবেন তারাই শুধু দেখবে। আর পাবলিক মানে তো পাবলিক। তো পাবলিকের মধ্যে এখানে আবার একটা অপশন আছে, সেট অ্যাজ এ ইনস্ট্যান্ট প্রিমিয়ার, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার সময় নেই কালকে আপলোড করার, কিন্তু আপনি আজকে এখানে সিলেক্ট করে কালকের টাইম দিয়ে দিলেন, তাহলে কালকে আপলোড হবে এটা। মানে অলরেডি আপলোড হয়ে থাকবে, বাট শো হবে কোথায় থেকে রিদন ভাই, কালকে থেকে, যে টাইম আপনি দিবেন আর কি। ওই যে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের মতো, যে কোন সময় আপনি দেখাবেন কোন সময় দেখাবেন না, ওইটার মতো। তো আমরা এটা দিব না, দেওয়ার পরে মোটামুটি এটা কাজ শেষ। এখান থেকে প্রিভিউ রেজাল্ট দরকার নেই, আওয়ার ইন সার্চ টার্ম র্যাঙ্ক ফর অ্যাড ইউর কি সার্চ, এই জায়গায় আমরা যে হ্যাশট্যাগ গুলো পাইছি সেগুলো আমরা দুই একটা দিতে পারি এখানে, দুই একটা দিতে পারি। এই যে আমি চার পাঁচটা এখানে দিলাম, দেওয়ার পর এটা আমি কি করে দিব, ফার্স্ট আমি পাবলিশ করে দেবো। আর লিঙ্কটা একটু কপি করে রাখি, লিঙ্কটা করে পাবলিশ করে দিলাম। তো যখন আমি পাবলিশ করে দিলাম, এখন তো আমাকে দেখতে হবে রিজন ভাই আমি যে কাজটা করলাম, আমার ভিডিওটা কত পার্সেন্ট এসিও হলো। তারপর যে জায়গাটুকু ঘাটতি থাকবে আবার আমাকে এসে প্রয়োজনে আবার করতে হবে। তবে আমরা যতটুকু করছি এতটুকু বলা যায় যে এটা 80%-এর কাছাকাছি হওয়ার মতো, বা শতভাগও হতে পারে। যদি একটু ঘাটতি থাকে সেটা টাইটেলে থাকতে পারে। ওকে, আমরা এটা দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে ভিডিওটা এখানে চলে আসি। তো ভিডিও যেহেতু আপলোড হয়ে গেছে, আমরা এখান থেকে প্লে করে দেখবো। আমি এই ভিডিওটা একটু কেটে দিই, তাহলে অসুবিধা হবে আবার। এই ট্যাবটা কেটে দিলাম, আমি যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা আমরা একটু ওপেন করবো। আমরা এটা ওপেন করি। যদি এডিট করার প্রয়োজন হয়, যেখানে ঘাটতি আছে, আবারও এখানে এসে এডিট করবো। আমি ভিডিওটা ওপেন করে নেই। আমরা ভিডিওটা একটু ওপেন করি। কাউসার ভাই আমাদের যেখানে যেখানে ঘাটতি কম থাকবে সেই জায়গায় আবারও এডিট অপশনে আসতে হবে।
এটা চালু হচ্ছে। এই যে আমার এটা, এই যে আমার সাবটাইটেলের জন্য এসইও স্কোর বাড়বে, আমার লোগো আছে, এখানে আই কার্ড দেখাবে, শেষের দিকে ইন স্ক্রিন দেখাবে। এখন স্কোরটা আসে নাই, করাবে। আচ্ছা, চলে আসছে একটা। টিউববাড়ি রিপোর্টটা এখনো আসেনি, আমরা টিউববাড়িটা দেখবো, তারপরে চলে আসবো হচ্ছে আমাদের ভিডাইকিউতে। ওকে, আমি বলছিলাম যে মোটামুটি এটা 100-র কাছাকাছি থাকবে, কারণ করলে বোঝা যায় যে কোনটা হতে পারে। ওকে, কাউসার ভাই দেখা যাচ্ছে কিনা? রিজন ভাই দেখা যাচ্ছে? ওকে, আমরা স্কোর বলছিলাম যে 80-র উপরে থাকবে, 95 চলে আসছে তো। এই যে 100% করতে গিয়ে কোথায় আমাদের, আমরা চাইলে কিন্তু ভিডিওটা এটাই রাখতে পারি। ওকে রিদওয়ান ভাই, দরকার নাই আমাদের আর রেসিও করার, কারণ আমরা 95% চলে আসছি। এখন আমাদের ছোট্ট কিছু কাজ করতে হবে রিদওয়ান ভাই। আমাদের এই ভিডিওটা বিভিন্ন জায়গায় একটু শেয়ার করতে হবে। কোথায়? একটা ফেসবুকে, 2টা রেডিট অ্যাকাউন্টে, 2-3টা গ্রুপে। তাহলে আরো জিনিসগুলো কমপ্লিট হবে। যেহেতু আমার এখানে 100% কমপ্লিট হয়েছে, 95%, আমার এখানে দেখাচ্ছে যে আমার কোথায় ত্রুটি আছে। রিদন ভাই দেখেন তো, আমার সবগুলো 20-এ 20 হয়েছে, ঘাটতি কোথায়? টাইটেলে। টাইটেলে কেন 20-এ 15? ওই যে আমরা কিন্তু 100 ক্যারেক্টার ফিল আপ করতে পারি না, আমরা সম্ভবত 93 করছিলাম। ওইটা যদি কম সম্পূর্ণ 100 করতাম, তাহলে এটাও 20-এ 20 হইতো। বাট আমি এই জায়গাতে সন্তুষ্ট যে মোটামুটি আমার এটা হয়ে গেছে। আমি একটু নিচের দিকে চলে আসি। আমার ট্যাগ গুলো অনেক ভালো করছে। আমার কোন জায়গায় প্রবলেম? আমার ছোট্ট 2টা জায়গায় প্রবলেম। আমি ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে দেই নাই, তাই না রিদন ভাই? যেটা আমরা এখনো করি নাই, বাট লিঙ্ক দিছি আমরা। কমেন্ট পিন, আমরা এখন পর্যন্ত কোনো কমেন্ট কি করি নাই, পিন করি নাই, কারণ ভিডিও তো মাত্র আপলোড করলাম। 4-5 জন কমেন্ট করলে সেখান থেকে আমি একটা কমেন্ট কি করব, পিন আপ করে রাখবো। তারপর কমেন্ট হার্টেড, অর্থাৎ আমার এখানে যেহেতু কেউ কমেন্ট করে, তাই এটা চ্যাপ্টার অ্যাডেড। চ্যাপ্টার অ্যাডেড বলতে আমরা এটা প্লে লিস্টে রাখছি, তারপরে এখানে শো করাচ্ছে না, এটা আমাদের ত্রুটি নাই। ক্যাপশন অ্যাডেড এটা শো করাচ্ছে, বাট এটা শো করাচ্ছে না। তার মানে আমার 3টা প্রবলেম আমাদের এখনো হাতে আছে কি করার জন্য রিদন ভাই, আমরা এগুলো সলভ করতে পারবো। বাট এইটা আমাদের করার পরেও শো করাচ্ছে না। বাট আমরা যদি এই 3টা করতে পারবো, বিশেষ করে ফেসবুকেরটা এবং কমেন্ট পিন করাটা, এই দুটো আমরা যখন মানুষ 4-5টা কমেন্ট করে ফেলবে তখন আমরা করবো, এবং ফেসবুকে লিঙ্কটা শেয়ার করলে এই প্রবলেম দুটো সলভ হয়ে যাবে। এরপরে চলে আসি, যদি আমরা এখান থেকে দেখার পর আমরা যদি এই জায়গার মধ্যে চলে আসি ভিডআইকিউতে, যে ভিডআইকিউ এর রিপোর্টটা কিরকম। ভিডিও স্কোর এখন পর্যন্ত যেহেতু এটাতে কোনো ভিউ হয় নাই, তাই এটাতে এখন পর্যন্ত কোনো স্কোর তারা শো করাচ্ছে না। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়ার এই জায়গাতে আসি, কি দেখাচ্ছে? একবারে ইনক্রেডিবল, অর্থাৎ একবারে গেটার বেস্ট, বেটারের থেকে একবারে উপরে। মানে খুব ভালো একটা ফলাফল করতে পারছি। ইউটিউব 100% এসইও। ইউটিউবের লাইক একটা পড়ছে, ফেসবুকে আমরা এখনো দিতে পারি নাই, বাট তারপরেও ভালো। এটাতে কি হবে রিদন ভাই? এটাতে আমার মিনিমাম লাইক করতে হবে, ফেসবুকে শেয়ার করতে হবে, যেটা এখন আমরা করি না, এটা করতে হবে। আমাদের ভিড স্কোর 100-তে 100ই আছে। মোটামুটি এখানে 100/50 দেখাচ্ছে, কিন্তু আমার সবগুলো কি আছে? 5-এ 5। তার মানে আমার এদিক থেকে চিন্তা করার কোনো দরকার নাই রিদন ভাই, আমি কমপ্লিট। ওকে, আমি লিঙ্ক কোথাও করি নাই, হ্যাঁ এখনো লিঙ্ক করি নাই, কারণ ওই যে বারবার বলতেছি, গ্রুপেও শেয়ার করি নাই, ফেসবুকেও শেয়ার করি নাই, যার কারণে এটা আসতেছে না। ওয়ার্ড কাউন্ট ডিসক্রিপশনে আমি মোটামুটি এতগুলো ওয়ার্ড ইউজ করছি, যেটা খুবই বেটার। বাট এখানেও আমি কোনো লিঙ্ক এখনো করি নাই। যদি আমি লিঙ্ক গুলো করি, আমরা 3টা লিঙ্ক দিছি ডিসক্রিপশনে, তাই না রিদন ভাই? আমার একটা ফেসবুকের লিঙ্ক, লিঙ্কডিনের, আর একটা আমার একটা ফেসবুকের পেজের, 3টা দিছি, এখানে 3টা শো করাচ্ছে। তাহলে আমার ছোট, অর্থাৎ ফেসবুকের জিনিসটা যদি আমি ইস্যু যদি সলভ করি, তাহলে আমার আর কোনো ঘাটতি থাকবে না। আমার যদিও ঘাটতি নাই, এখানে বলা হয়েছে ইনক্রেডিবল, অনেক বেটার একটা রেজাল্ট। যেটা অন্য, আমরা 2টা ভিডিওতে দেখছি যাদের 2% মতো ছিল, সেখানে আমাদের 15% চলে আসছে, যেটা অনেক বেটার। যেটা আমরা অন্য র্যাঙ্কিং করে আমাদের যারা কম্পিটিটর, তাদেরও আমরা পাইনি, যেটা আমাদের চলে আসছে আর কি। ঠিক একইভাবে আমরা যদি এখানে আসি, ছোট্ট 2টা অপশন, আমরা দেখেন ইন স্ক্রিনে কিন্তু ভিডিও অ্যাড করছি রেজন ভাই, তাই না? বাট এখানে কিন্তু শো করাচ্ছে না। তো
এই জিনিসগুলো চিন্তা করার দরকার নেই, যখন কিছু ভিউ চলে আসবে অটোমেটিক এগুলো জিনিস সলভ হবে। শেয়ার অন ফেসবুক, আমরা ফেসবুকে দেই নাই টাইটেল টু লং বলছে, টু লং বললেও কিছু আর নাই, কারণ আমাদের টাইটেলটা একটু বেশিই করতে হবে, তা না হলে আমার টাইটেলে স্কোর কমে যাবে। এটা টু লং বললেও কিছু করার নেই, বাট আমাদের প্রবলেম দুইটা সলভ আছে। শেয়ার অন ফেসবুক এটা করলে আমার এটাকে আমি প্রবলেম হিসেবে ধরতেছি না, কারণ এটা আমি করছি, তারপরে এখানে এখনো অ্যাড হয় নাই সেটা ফেসবুকে শেয়ার করলে। তাহলে আমরা মূল রিজনটা কি দেখতেছি রিজন ভাই, যেহেতু প্রথমে বুঝাইছি আপনারা এখন বুঝতেই পারতেছেন যে কি করতে হবে। আমাকে ফেসবুকে শেয়ার করতে হবে, আমাকে হচ্ছে এই যে এই জায়গায় রেডিট এবং কমেন্ট, এইটা কি, এটা একটা সোশ্যাল মিডিয়া ফাইল, একটু ভালো করে মনে রাখেন রেদন ভাই। রেডিট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমরা আগামী ক্লাসে অর্থাৎ আগামী যখন ইউটিউবে কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, যখন দেখবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানোর জন্য ওয়াচ টাইম, সেটা যখন দেখবো তখন মোটামুটি ভাবে এই প্রোফাইল নিয়ে আমরা কাজ করবো। রেডিট যেহেতু ফেসবুক নিজে থেকে সাজেস্ট করতেছে যে তাদের সাবস্ক্রাইবার বা প্রমোশনের জন্য রেডিটটাকে তারা গুরুত্ব দিচ্ছে, সেহেতু এই প্রোফাইলটা অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা ওয়ান ওয়ান করেও রাখতে পারি, এই ভিডিওগুলো আমার বেশি বেশি ভিউ হবে ওয়ান ওয়ান করে রাখতে পারলে। তো এটার চেষ্টা আমাদের নেক্সট ক্লাসে থাকবে আর কি। তো এইটুকু ছাড়াও কিন্তু আমাদের ইনক্রেডিবল রেজাল্ট চলে আসছে, আর ইউটিউব বাড়িতে যদি দেখি 95% রেজাল্ট চলে আসছে, বাট আমরা চাইলে এটা 100%ও করতে পারবো। আবার এডিটে গিয়ে কোথায় ডিটেলসটা, মানে আমাদের টাইটেলটা যদি সামান্য একটু বাড়াই দিই, তাহলে এটা একসাথে হয়ে যাবে। তার মানে আমি যদি চাই রিদওয়ান ভাই বায়ারকে এখন কোন রিপোর্টটা দিব, বায়ারকে যে বললাম প্রত্যেকটা ভিডিওর কাজ শেষে বায়ারকে রিপোর্ট দিতে হবে, তাহলে আমি যে কোনো একটা রিপোর্ট দিব রিদওয়ান ভাই, যে কোনো একটা সফটওয়্যার রিপোর্ট দিব, দুইটা দিব না, দুইটা দিলে তাকে কিন্তু বুঝাইতে পারবেন না, পাগল করে ফেলবে যে এখানে কেন এরকম ওখানে কেন এরকম। যে কোনো একটা আমরা, যেটা আমার ভালো লাগে। তবে আমি সাজেস্ট করবো রিদওয়ান ভাই কাজ করবেন টিউব বডি দিয়ে, কিন্তু রিপোর্ট দেখাবেন এখান থেকে, কারণ এখানে অনেক কিছু শো করায় টিউব বাড়িতে যেটা শো করে না। যেমন এখানে আপনি এটার একটা স্ক্রিনশট নেবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন, এই ভিডিও স্পটটা এটার একটা এই অংশটুকুর একটা স্ক্রিনশট নেবেন, এই অংশটার একটা স্ক্রিনশট নেবেন, এটা একটা মোট এই জায়গাটুকুরে 5 থেকে 6টা স্ক্রিনশট আপনি নেবেন। এই যে মেটা ট্যাগ এটার একটা স্ক্রিনশট নেবেন, চ্যানেল ট্যাগ এটার একটা স্ক্রিনশট নেবেন। এগুলো দেওয়ার পর মোটামুটি যখন দিবেন রিজন ভাই, আর তাকে তো দেওয়ার তো দরকার হচ্ছে প্রুফের জন্য, কিন্তু মূল কাজ তো যা হওয়ার এখানে তো হয়েই গেছে, স্কোরটা সে নিজেই দেখবে। তো এরকম করে যে 20টা ভিডিও 10টা ভিডিও করে দিবেন, প্রত্যেকটার একটা করে কি করবেন ফাইল বানায় এই রিপোর্টগুলো তাকে দিয়ে দেবেন। ওকে রিজন ভাই, যখন দেওয়া শেষ তখন তাকে সে সবকিছু বুঝাই নেবে, প্রত্যেকটা ভিডিও চেক করবে, দেখবে স্কোর ভালো, আপনি পেমেন্ট খুব দ্রুতই পেয়ে যাবেন, এগুলো নিয়ে কোনো ইস্যু নেই। বাট সে যদি আপনাকে বলে রিজন সাহেব আমার তো এসিও করে দিলেন, এবার আমার সাবস্ক্রাইবার বাড়াই দেন, আমার হচ্ছে কি করে দেন, আমার ওয়াচিং টাইম বাড়াই দেন, সেটার জন্য আলাদা কাজ। ওই যে ফেসবুকে বুস্টিং করে, গুগল অ্যাডসে মার্কেটিং করে, যেটা আমরা আগামী ক্লাসে ওটা নিয়ে কথা বলবো। তো আগামী ক্লাসে ওগুলো নিয়েও কথা বলবো রিজন ভাই, পাশাপাশি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, কোন কোন ফাইল রেডি করতে হবে, আমি ইন ডিটেলসে নেক্সট ক্লাসে আলোচনা করবো। ওকে রিজন ভাই, তো আমার একটু প্রবলেম হয়েছিল, আপনি কিছু মনে করবেন না, আমি চেষ্টা করব দুইটা ভিডিও দুটা পার্টে আপলোড করার জন্য। ওকে রিজন ভাই, এখন আপনাদের জন্য আমি একটু টাইম দিচ্ছি। আপনার যাদের যাদের একটু কনফিউশন যে স্যার বুঝলাম না বা এত কিছু করার পরে বুঝি নাই, একটু তারা হ্যান্ড রাইজ করবেন, আমি তাদের একটু ছোট ছোট প্রশ্নগুলো নিবো আর কি। জি রিদন ভাই, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করবেন। রিদন ভাই, যদি কারো প্রশ্ন থাকে তাকে আনমিউট করার সুযোগ দেন, সেই প্রশ্ন করুক, আমি রেসপন্স করি। আর যদি না থাকে তাহলে রিদন ভাই আপনি মিটিং তাহলে ইন করে দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কিছু, তবে আপনারা মিনিমাম একটা থেকে দুইটা ভিডিও নিজেরা নিজেদের মতো করে ট্রাই করবেন আর কি। or maybe net problem.
স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ জি, শোনা যাচ্ছে ভাই, শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। আপনার ভাই, আসসালামু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই প্রশ্ন ছিল যে বায়ারের কোনো ভিডিও যদি ইউটিউবে আপলোড করা থাকে অলরেডি, তো ওইটা এসইওটা কিভাবে করব? আহ, আচ্ছা। সাপোজ এটা অনেকদিন ধরে এটা চলতেছে, ভিডিও মাসখানেক আগে উনি আপলোড করছে, জি এখন জি। বলতেছে ওইটা এসইওটা বাড়াই দিতে। ওকে ওকে, আফতাব ভাই, তাহলে যেটা করবো আফতাব ভাই, জাস্ট তার চ্যানেলে যাব, ম্যানেজ ভিডিওতে যাব, গিয়ে আমি ওই যে একটু আগে যেখান থেকে পেন্সিলের মতো যে অংশটা, আমি যদি একটু ছোট্ট করে দেখাই দিই, যেটা আমাদের শাওন ভাই বলছিল যে স্যার আমি তো নতুন করে দিলাম, যে বাকি পুরাতন যদি কোনো ভিডিওতে যাই। Okay, আমি জি একটু স্যার, ওইটাই মেবি অনেকেরই কোয়েকশন, যারা হ্যান্ড রাইজ করছে যে এটা তো স্যার দেখা যাচ্ছে যে নিজে কিভাবে ভিডিও আপলোড করে ইসি করবে, ভাইয়ারের কাজটা কিভাবে করবে স্যার, ওইটা যদি একটু কাইন্ডলি দেখাই। আমি ওখানে যাচ্ছি, আমি নতুন করে একটু স্ক্রিন শেয়ার করছি আবার। হুম, তো ভাই আমি তাহলে একটু ফ্রেশ করে বলি। সে আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিছে আফতাব ভাইকে। আফতাব ভাইকে হচ্ছে সে কোন কোন ভিডিও হচ্ছে কি করবে, আপনার এসইও করতে হবে, সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছে একটা লিস্ট করে। আপনাকে যেটা করতে হবে আফতাব ভাই, ওই ভিডিওটার মধ্যে আগে ওপেন করবেন। ধরে নিলাম আমরা ইউটিউব চ্যানেলে চলে আসি একটু। Okay, ধরে নিলাম। ওকে, আমরা তার চ্যানেলে আসি। আফতাব ভাই দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার? ওকে, আমরা তার চ্যানেলে আসি, ওপেন করলাম, আমরা বাইরের চ্যানেলে যাব, বাইরের চ্যানেলে আসি, চ্যানেলে আসলাম ভাই, এখান থেকে ক্লিক করে দিই, এখান থেকে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন, আপনার এখানে চলে আসার পর এই যে ম্যানেজে চলে যাব, ম্যানেজ, সে আপনাকে যে লিঙ্কটা দিবে, আপনি সেই লিঙ্কটা দিয়ে আগে ইউটিউবে জাস্ট দেখে নেবেন যে ওই ভিডিওটার টাইটেলটা কি। আপনি তো আগে তো ভিডিও মানে ডিটেক্ট করা লাগবে যে কোন ভিডিওটার কথা বলতেছে। তো আপনি সেই লিঙ্কটা দিয়ে জাস্ট একটা ইউটিউবে আগে সার্চ করে দেখবেন যে ওই ভিডিওর টাইটেল কি, থাম্বনেল কি, আপনি দেখা মাত্রই, কারণ আপনার ওই চ্যানেলে এমন হতে পারে 500 ভিডিও আপলোড করা আছে, তো আপনি কিভাবে খুঁজে বের করবেন? তো আপনাকে যেটা করতে হবে, জাস্ট ওখান থেকে লিঙ্কটা আগে ইউটিউবে জাস্ট দেখে নেবেন যে এটা কোন ভিডিওটা। দেখে নেওয়ার পর আপনি ম্যানেজ ভিডিওতে চলে আসেন। এখানে বারবার সমস্যা করতেছে ডাবল ইয়ে করার কারণে। ওদের চলে আসছে। তো আপনাকে যখন এখানে চলে আসলাম, এই যে এখানে কিন্তু আপনার যত ভিডিও ওই চ্যানেলের যত ভিডিও আছে, আপডেট থেকে শুরু করে সিরিয়াল মেনটেন করে একটা পর্যন্ত একটা চলে আসতেই থাকবে। হ্যাঁ, চলে আসতেই থাকবে। আপনার মনে করেন এই পেজে পাচ্ছেন না, আপনি নিচের দিকে কিন্তু আপনি গেলে আপনি নেক্সট দিকে কিন্তু আরো ভিডিও পাবেন। যে আমরা যদি যাই, এই যে এখানে যেমন 225টা ভিডিও আছে, তো নেক্সটে যাবেন, তো আপনাকে মনে করেন এইটার লিঙ্ক দিচ্ছে, তো আপনি এটা দেখলেন যে এটা এই ভিডিও, তাহলে টাইটেলটার সঙ্গে লিঙ্ক করে আপনি এখানে চলে আসলেন। তো এখন ধরে নিলাম আপনার ভাই এই ভিডিওটা আপনাকে এসইও করতে বলা হয়েছে, বা আপনি কোনোভাবে ডিটেক্ট করতে পারছেন যে এটা, ওকে আপনার ভাই এটা, তো যখন আপনি ডিটেক্ট করতে পারছেন এটা, আপনি এখন এটার এসইও করতে হবে। তো যেটা করতে হবে, আপনি প্রথমত এই ভিডিওটা যে লিঙ্কটা আপনি দিবে, সেই লিঙ্কটা আপনি ইউটিউবে আগে ওপেন করবেন। ওপেন করে ওই যে কোনটা আপনার ভাই, ওই যে আপনি যে হচ্ছে আমরা একটু আগে টিউব বাড়ি রিপোর্টটা এবং হচ্ছে ভিট কিউ রিপোর্টটা, দুটো আপনি কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে কোথায় কোথায় ঘাটতি ভাই, ঘাটতি হচ্ছে কোথায় থাকলো আপনার ভাই, তাদের টাইটেলে ঘাটতি 115-তে 20-এ 15 আছে, আপনি নোট করে রাখলেন, এই জায়গায় একটু কারেকশন করতে হবে। তারপর আপনি কি দেখলেন, থাম্বনেল কারেকশন নাই, মানে থাম্বনেল দেওয়া নাই। ফেসবুকে কি করে নাই আপনার ভাই, ফেসবুকে শেয়ার নাই, হ্যাশট্যাগ কম আছে। তাহলে আপনি প্রত্যেকটা কিন্তু একটা এক্সেল শিট তৈরি করবেন আপনার ভাই। এক্সেল শিট তৈরি করে ওইটার লিঙ্ক দিয়ে এটার কি কি প্রবলেম, এটার হচ্ছে শেয়ার নাই, এটার এটা নাই, আপনি প্রথমে ওই 20টা ভিডিওর কি করবেন আপনার ভাই, 20টা ভিডিওর 20টা রিপোর্ট তৈরি করেন এক্সেল শিটে, যে এটার কি নাই, এটার থাম্বনেল দেওয়া নাই, এটার কি নাই শাওন সাহেব, এটার হচ্ছে ফেসবুকে শেয়ার নাই, এটার হ্যাশট্যাগ কম।
সেগুলো নেওয়ার পর আপনি তারপরে চলে আসবেন আফতাব ভাই ভিডিওতে, এসে আপনি জাস্ট এখান থেকে এই যে এই জায়গাটাতে ক্লিক করে দেন। অথবা আপনি ওভাবে না করেও যদি মনে করেন যে আফতাব ভাই আপনি কি করবেন না, রিপোর্ট তৈরি করবেন না, জাস্ট জেনারেলি হচ্ছে এসইও করে করে যাবেন, এইটাতে অসুবিধা হয় কি, এটা একটা হচ্ছে মানে অ্যামাচারিশ একটা ব্যবহার চলে আসে যে এই লোকটা পেশাদারি না আর কি। কিন্তু আপনি যখন রিপোর্ট ওই রকম এক্সেল শিট তৈরি করে প্রত্যেকটা এক্সেল শিটে যখন যেই ভিডিওটার করে কাজ তৈরি শেষ হয়ে যাবে, তার পাশে যখন সলভ লিখে লিখে ওই শিটটা যখন বায়ারকে পাঠাবেন, আপনার ভাই বায়ার কিন্তু আপনাকে একটা বাহাবা দিবে। কারণ হচ্ছে তারা কিন্তু 5 স্টার কিন্তু এগুলোর উপরেই দিবে। তার কারণটা হচ্ছে আপনি প্রথমে ফাইন্ড আউট করছেন কোনগুলো সব প্রবলেম, সেগুলো লিখছেন, আবার সলভ করার পর আপনি লিখে দিচ্ছেন যে সলভ। আফতাব ভাই, শাওন ভাই, বুঝতে পারছেন কিনা? তো সেটা আমরা কিভাবে করবো? তাহলে আমরা এখান থেকে আসার পর আমরা তো অলরেডি দেখে ফেলবো আফতাব ভাই যে এই ভিডিওটা যখন আমি এখান থেকে কপি করে যখন অন্য একটা ট্যাবে যাব, টিউববাডি এবং ভিডাইকিউ যখন আমাকে সাপোর্ট করবে, তখন তো আমি দেখতে পাবো কোথায় কোথায় প্রবলেম। তখন এডিট করে এই যে এই জায়গাগুলোতে এসে এসে আবার আমি কি করবো দেখেন তো আফতাব ভাই, এই জায়গার মধ্যে আমার অনেক কিছু গ্যাপ আছে না? আমি অনেক কিছুই দিই, আমার টাইটেল নাই, ডিসক্রিপশন নাই, তার মানে বুঝতে পারতেছি আমার এই জায়গায় কারেকশন করতে হবে। থাম্বনেল এখানে দেওয়া আছে, যদি দেখেন ভিডিওতে থাম্বনেল নাই, থাম্বনেল দিয়ে নিলেন। প্লে লিস্টে যদি অ্যাড করা না থাকে প্লে লিস্টে অ্যাড করবেন। তারপর এখান থেকে এই যে এখানে কিন্তু আমার রিপোর্ট দেখাচ্ছে, অলরেডি এই পাশেও রিপোর্ট দেখাচ্ছে, বলতেছে কি আমার এখানে অনেকগুলো গ্যাপ। তার মানে কি আমার ট্যাগে কি আছে আফতাব ভাই? 5-এর মধ্যে 1, মানে খুব একটা ট্যাগ দেওয়া নাই। আমার ট্রিপল কিওয়ার্ড একদমই নাই, টাইটেলে ভালো নাই, আমার কিওয়ার্ডও ডিসক্রিপশনে নাই, এগুলো অনেক কিছুই নাই। তো যেগুলো যেগুলো নাই আফতাব ভাই, সেগুলো আপনি কি করে দেবেন? এখানে এসে সবগুলো টাচ করবেন, সবগুলো করবেন। করার পর নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসি আফতাব ভাই, নিচের দিকে চলে আসি, এখানে কিন্তু হ্যাশট্যাগ একদমই ফাঁকা। যেখানে 500 হওয়ার কথা, মাত্র কত আফতাব ভাই? মাত্র 54টা। তার মানে আমাকে ওই যে ওরকম করে কম্পিটিটরদেরকে খুঁজে বের করে এখান থেকে মিনিমাম 495 কাছে বা 500 করতে পারলে আরো বেটার, মানে গলায় গলায় মিলাইতে পারলেন। তারপর এখান থেকে এই জায়গায় সিলেক্ট ডিসক্রিপশন, এটা যেমন আছে তেমন থাকবে। স্ট্যান্ডার্ড লাইসেন্স ইউটিউব, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এডুকেশন ক্যাটাগরি চেঞ্জ করবেন, কান্ট্রি চেঞ্জ করবেন, কান্ট্রি যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করবেন, কমেন্ট অপশন এগুলো সব অন করবেন। অন করার পর এখানে সেভ চলে আসবে, সেভ দিবেন। দেওয়ার পর যেটা করবেন আফতাব ভাই, এই ভিডিওটা আপনি ওপেন করে দেখেন এবার। এই ভিডিওটা ওপেন করেন ইউটিউবে, আমি ওপেন করলাম। ওপেন করে দেখবো এটা স্কোর কত হলো শাওন সাহেব। যতটুকু স্কোর হলো ওই স্কোরটা বাদে যদি দেখা যায় স্কোর কম হয়েছে আফতাব ভাই, আবার এডিটে চলে যান। দেখেন আবার কোথায় কম, আবার করেন। করে যখন এটা 100 বা 90-র উপরে, 80-র উপরে চলে আসলেই করা লাগে না। বাট আপনারা যেহেতু বায়ারকে দিবেন, 100-এ 100 করার চেষ্টা করবেন। তো যেমন আমরা ভিডিওটা ওপেন করলাম, আমরা দেখি এটা হচ্ছে এসি স্কোর কত আছে, যদি কম হয় তাহলে আবার করবো। আফতাব ভাই এভাবে করে করে আমাকে দিতে হবে আর কি। ঠিক আছে, এভাবে করে করে আমাকে, তবে আমি মনে করি যদি আপনারা এক্সেল শিট মেনটেন করেন, আমার মনে হয় এটা বায়ারকে অ্যাটাক করেও ভালো, এবং আপনারা ওটা একটা দুটা কাজ করে দিলে প্রত্যেকটা কাজে প্রুফও থাকবে। শাওন ভাই, প্রত্যেকটা কাজে প্রুফ থাকবে, বায়ারকে ওই এক্সেল শিটটা দিয়েই আবার অন্য একটা বায়ারকে ধরতে পারবে যে দেখেন আমরা এইভাবে সার্ভিস দিই বা এইভাবে রিপোর্ট তৈরি করি। ওকে, যেমন আমরা এই ভিডিওটা যখন ওপেন করি, চলে আসতেছে ভিডিওটা। এটার স্কোর একদমই বাজে হবে, কারণ এটাতে আমরা কোনো কাজই করি নাই, যেন তেন ভাবে আপলোড করে রাখছি। ওকে, মাত্র 10। ওকে শাওন ভাই, তার মানে যদি এটাকে 10 না ধরে ধরে নিলাম এটা 70, তাহলে আমার কোথায় ঘাটতি? আমি এখানে মাউসটা নিলেই এই ব্ল্যাক অংশতে দেখতে পারতেছি, তাই না আফতাব ভাই? তার মানে আমাকে ব্যাক করে আবার ওই জায়গাটাতেই টাচ করতে হবে। ওই জায়গাটা আমার এখানে একদমই কোনো ট্যাগ নাই, দিই নেই, থাকবে কোথায় থেকে। তারপর এখানে, এখানে তো আরো বাজে অবস্থা, যদি টাইটেলটাকে শুধু তারা ভালো ধরছে, বাকিগুলোকে আমার সিএস কত ধরছে? 88%, আরো 11% করা দরকার। আমার এই জায়গাতে তারা কোনো স্কোরই ধরে নাই, এখানে শুধু 3টা ধরছে। কেন? ওই যে কাস্টমে আমার 3টা লিঙ্ক দেওয়া ছিল শাওন ভাই, ইউটিউবের ফেসবুকের লিঙ্ক দিলে ওইটাকে কাউন্ট করছে। বাট এই দেখেন এগুলো সবগুলো নেগেটিভ অবস্থা, টু শর্ট ইন্ডিস্কেন নাই, পাবলিকলি করি নাই, এটা হচ্ছে কি করা আছে, এটা হচ্ছে ইয়া করা আছে, মানে এটা পার্সোনাল করা আছে। তো আফতাব ভাই এগুলো যদি আপনি দেখে দেখে যদি ওখানে গিয়ে কারেকশন করেন, আপনাকে আর এগুলো নিয়ে ঝামেলা করতে হবে না। এই যে এখানে কোনো ট্যাগই নেই, আমার একদমই কোনো ট্যাগ নেই, ভিডিও ট্যাগ মাত্র 4টা। না, এটা দিয়ে হবে না, আমার কয়টা দরকার শাওন ভাই? 500 ক্যারেক্টারের দরকার ছিল, যেখানে আমি একদমই দেইনি। আপনার ভাই বুঝতে পারছেন মনে হয়? তো এইভাবে করে একটু করে করে দিলে মোটামুটি কাজ শেষ। শাওন ভাই, তাহলে আপনারটাও এরকম ছিল, এভাবে করে করে ফেলুন। ওকে, ওকে। জি, জি স্যার। আমি আমাদের আরমান ভাইয়ের প্রশ্ন নিচ্ছি, আরমান ভাই আনমিউট করেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আরমান ভাই বলেন।
স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে আজকের ক্লাসের না, গত ক্লাসের। হ্যাঁ, গত ক্লাসে আপনি বলেছিলেন যে ওই যে অনেক ভিডিওগুলা ইংলিশ ভিডিও বা অন্য দেশের ভিডিওগুলো আমরা যে জি জি ভয়েস জি জি গুলা এরা এরা করে বা ইংলিশ ভয়েসকে বাংলাতে ভয়েস করে এভাবে করে, ওগুলা করতে গেলে তো ধরেন কিছু টুলস ইউজ করতে হয়, এআই টুলস, ওগুলা তো পেইড। তো ওগুলাতে পেইড আমি একটা দেখলাম যে ওখানে বলা হয়েছে কি আপনার মান্থলি $40 ওদের পেইড, 41 মিনিট করে তারা আমাকে ওরকম ভিডিও এরা করতে দিবে। এগুলা কি নেওয়াটা উচিত হবে? না, দরকার নেই। আমরা আমরা যেটা বলছিলাম ইমরান ভাই, আমরা প্রাথমিক অবস্থা যতদিন পর্যন্ত আমরা খুব ভালো ইনকাম না করতেছি ততদিন কোনো টুলসে ব্যবহার করার দরকার নেই। হয়তো 10 মিনিটের জায়গায় আমাদের 1 ঘন্টা লাগবে। সেটা যেটা করবেন ইমরান ভাই, আপনি ওই লেখাটা অর্থাৎ যার ইংলিশ কন্টেন্টটা আপনি দেখতেছেন সেটা একটু কষ্ট করে খাতায় লিখতে হবে অথবা ওয়ার্ডে লিখে ফেলবেন। লিখে যেটা করবেন গুগল সার্চে চলে যাবেন। গুগল সার্চে চলে দিয়ে ওখানে ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ দিয়ে আপনি একটা মোটামুটি আইডিয়া নিয়ে এবার আপনি বাংলায় বলা শুরু করবেন। ওকে ইমরান ভাই, তাহলে জি। মোটামুটি আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। আর যদি করতে চান আমার মনে হয় না দরকারই নেই। আমি নিজেও পক্ষপাতী নই, আমি নিজেও কোনো পেড সফটওয়্যার খুব কম ইউজ করি। যদি ইউজ করতে হয় 5-6 জন মিলে কিনে ফেলে আমরা বন্ধু বান্ধব, ওটা দিয়েই দেখা যায় 1 বছর 2 বছর চালাই ফেলে আর কি। কারণ একটা কাজের জন্য একটা সফটওয়্যার কিনে লাভ নাই তো, ওইটা দেখা যায় 1 বছর যাবে তারপরে আবার কিনতে হবে, দরকার নেই ইমরান ভাই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার সাজেস্ট থাকবে আর কি, কারণ এদিকে না নেওয়াই ভালো। হ্যাঁ আপু বলেন, আনমিউট করেন। আপু আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো বলেন। আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। স্যার লিড জেনারেশন ইমেল মার্কেটিং এর সাপোর্ট ক্লাসের একটা পাবো কি স্যার? হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন। সাপোর্ট ক্লাসে পাবেন। ইমেল মার্কেটিংটা আর কেমনে লিড জেনারেশন করার পর আমরা এগুলো করবো আর কি। আর স্যার আপনার রেকর্ড ভিডিও দেখলে স্যার আপনার মানে কথাগুলো খুবই সাউন্ড খুবই কম শোনা যায়, মানে খুবই আস্তে আস্তে শোনা যায়, খুব স্লো ভাবে স্যার। এটা হতে পারে। আর আমার আমার গলার ভয়েসই ছোট। হ্যাঁ, তারপর আমি স্পিকারটা ইউজ করি আমার ফোনের কাছেই, মুখের কাছে। তারপরে যদি আপু অসুবিধা জাস্ট একটু হচ্ছে হেডফোনটা ইউজ করি। হ্যাঁ, এই যে আমি কিন্তু আপনারা দেখতেছেন এই যে আমি যদি ভিডিও অন করি আমি কিন্তু স্পিকার ইউজ করেই কথা বলতেছি। হ্যাঁ, তো তারপরেও সাউন্ড কেন যে কম আসে আমার নিজেরই সমস্যা আর কি। হ্যাঁ, হয়তো বা গলার আওয়াজ কমে জন্য। ঠিক আছে, বুঝতে হবে। হ্যাঁ, ওকে ওকে রিদন ভাই, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসটা ইউটিউব থার্ড ক্লাসের উপর করব। আবার তখন রিপোর্ট কিভাবে করবেন, বায়ারকে কিভাবে বুঝাই দেবেন আমি ডিটেলস দেখাই দেওয়ার পরে আমরা অন্য চ্যাপ্টারের দিকে যাবো। এটা হওয়ার পর সম্ভবত শাওন ভাই আমরা যদিও সিরিয়াল মেনটেন করেই করবো আমাদের সিলেবাস অনুযায়ী, এরপর পরে মানে ফাইবারের টপিকগুলো সম্ভবত চলে আসবে, তাই না? তো তখন আমরা ওগুলো নিয়ে কাজ করবো এবং ওগুলোর জন্য কি কি করতে স্যার হবে দিয়ে দেবো। হ্যাঁ, স্যার বলেন। স্যার ক্লাস রেকর্ড মানে ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন স্যার, মানে এটা রিভাইজ করবো তো। সেভ হওয়ার উপর। হ্যাঁ, আমি যেমন এখন ক্লাস শেষ হয়েছে না, এটা সেভ হইতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর কি। তো ওকে তখন তারপরে যদি আমি পারি দিয়ে দিব আর কি। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। ওকে রিদন ভাই, তাহলে ক্লাস মঙ্গলবার হওয়ার কথা থাকবে ইনশাল্লাহ। আমি সম্ভবত তখন হচ্ছে গাজীপুরে থাকবো, ঢাকায় ট্রেনিং এ যাবো আর কি। যদি আমি ওখান থেকেই নিতে পারি তাহলে ওখান থেকেই নিব, আর যদি না নিতে পারি জানাই দেবো ইনশাল্লাহ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার, গাজীপুর কোথায় আসবেন? গাজীপুর যাব শাওন ভাই। এখানে চলে যাব ভাই হচ্ছে কি বলে রাজেন্দ্রপুর আর কি, ব্র্যাক বিসিডিএম অফিসে আর কি। নূর ভাই চিনেন মনে হয়। স্যার রাজেন্দ্রপুর। স্যার তাহলে ইনশাল্লাহ আমি কল দিব, আপনার সাথে দেখা করবো, আমি এখান থেকে একবারে কাছেই। তাহলে ওই বিসিডিএম চেনেন, ব্র্যাক বিসিডিএম যে 5 স্টার হোটেলটা রাজেন্দ্রপুরেই, তাহলে চলে না, আসেন। ওইদিকে যাই না, ওইদিকে নিরিবিলি হোটেল আছে, আরো অনেকগুলো আছে, যাওয়া হয় নাই, তবে একবারে কাছে, এখানে আমার যাইতে 15 মিনিট লাগবে। আচ্ছা, আমি ওখানে গিয়ে তাহলে আপনি আমাকে হচ্ছে আহ 20 তারিখে ফোন দিন, রাতের দিকে 9টা 10টার দিকে ফোন দিন, রাতেই দেখা করুন। প্রয়োজনে একসঙ্গে খাবো ওখানে, আমাদের আচ্ছা ওখানে ঠিক আছে। থাকলে আপনি আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ওকে নূর ভাই, তাহলে 20 তারিখ রাতে ফোন দিন, ওখানে তাহলে খাওয়া দাওয়া একসঙ্গে করবো আর কি। ইনশাল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম।